ঝোল আছে, মানে লাউ ঘন্ট, তার সাথে মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে সেল আর সেল। এই যে ডিম শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে কোনো কাজকর্ম তোমাদের দেখানো হয়নি, সকালের দিকটা না অতটা দেখানো হয় না আর কি। ক্যামেরা ধরার লোক নেই, বাইরে এমনি যদি রাখি তো সবাই কাজকর্ম করে। আর এই যে গরম পড়ে গেছে, ছাতা নেওয়া শুরু। ছাতা যদি না নিয়ে বাজারে যাই মাথার যন্ত্রণা সহ্য করতে পারবো না, মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে যাবে, বুঝেছো? তো বাজার যাচ্ছি আর সারা রাস্তাতে লোক একটু বেলা করে গেলেই তো রাস্তায় পুরো লোকে ভর্তি হয়। তো ওই কাকিমা বললো যে ওখানে মাছ বসেছে অনেক, মানে সামনের কথা বলছে। এই সামনে থেকে খুব একটা মাছ আমি নিই না, তার কারণ সামনে অনেকটা দামটা বেশি হয়ে যায়। সেজন্য বললাম যে মাছ নেবো না, আজকে একটু মাংস করব আর ছেলেকে একটু বিরিয়ানি খাওয়াবো। তার কারণ হচ্ছে 25 দিন পর বুকিং ছিল গ্যাস, এখন 35 দিন হয়েছে। এরপরে হয়তো ডাল আলু সেদ্ধ খেয়ে দিন কাটাতে হবে না কি করতে হবে জানি না। গ্যাস তারপরে বুকিং কবে হবে তার ঠিক নেই। 35 দিন পরেও যে সাথে সাথে বুকিং নিচ্ছে তা তো না, তারপর তোমার অনেক সময় লেগে যাচ্ছে বুক করতে করতে, তারপরে আবার কতদিন পর আসবে আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে জানি না। তো আজকে ছেলেকে একটু বানিয়ে খাই দিয়ে, অনেক দিন ধরে বলছে আর মাংস অনেক দিন ধরে আসেও না জানো, সেই কারণে হাত ব্যথা করছে আমার। সেই জন্য ভাবলাম পরে যা হবে হোক, এখন যতটুকুনি গ্যাস আছে সে কদিনে গ্যাসের জ্বালাতে মানে পেটে হাত দিয়ে শোয়ার মতন অবস্থা। দেখো নিজের বাড়ি হলে এক পকর কাঠ কয়লা, তারপরে তোমার ইন্ডাকশান হয়। আর প্রথমত এখনও তো ইন্ডাকশান কেনার ব্যাপার, দ্বিতীয় কথা সেই বোর্ড লাগার ব্যাপার আছে কারেন্টের। কি আওয়াজ! যেই বোর্ডে মানে ফ্ল্যাগ বোঝা যাবে ইন্ডাকশানের, তারপরে আবার ইন্ডাকশান কিনলে আবার তার আবার বাসন, হ্যাঁ সেই ইন্ডাকশানের আবার সেই বাসনপত্র, তো সব দিয়েই জ্বালা, ঠিক আছে? তো চলো সাথে থাকো, পরে আসছি রাস্তার উপরে। আর লোকের এই কথা ক্যামেরা দেখলেই কী করছিস, রোজ জিজ্ঞাসা করে, রোজ বলি আবার রোজই জিজ্ঞাসা করে। মানুষের এক একটা মানুষের এই যে স্বভাব থাকে, বুঝেছ? এদের স্বভাব কোনো দিনই পাল্টায় না আর পাল্টাবেও না। এরা এই ধরনেরই মানুষ। নতুন নতুন বাড়ি হচ্ছে গো ভেঙে ভেঙে, দেখে নিজের মনটাও কেমন খারাপ হয় যে আমারও কবে হবে কি হবে না, না সারা জীবন লোকের বাড়ি ঘুরবো। কাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। বলে ছাতা, গরম পড়ে গেছে, এখন ছাতা ছাড়া যাওয়াই যাবে না, তার কারণ মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমনিতেই চোখগুলো কেমন যেন কদিন ধরে করছে, মানে চোখগুলো কেমন আঠা আঠা, মানে কেমন ব্যথা ব্যথা, মানে বুঝতে পারছি না। চশমা পরছি, পরশুদিন তো চশমাই পরেছিলাম, কালকে পরিনি, কালকে এমনিতেই শুইনি বলে ভাবলাম সারা রাত ঘুমাইনি, ওই জন্য মানে ওরকম। আর সকালে এখন যাচ্ছি বাজার, রাস্তায় তাকাতে তাকাতে, বুঝেছো? বাজার করব, গ্যাস বুকিং করবো, এই সিলিন্ডারটা শেষ হলে বুকিং করতে শুরু করবো। একজন বুকিং করে যাচ্ছে, বুকিং হচ্ছে না। বাজার যাচ্ছি, জল টল ভরলাম, ছেলে শুয়েছিল, ছেলেকে ডাকলাম, উঠলো ঘুম থেকে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি এখন বাজার যাচ্ছি, দেখি মাছ টাছ কি পাই। আজ রবিবার তো, 9:45 আজকে অলরেডি বাজে, বুঝেছো? এখন যাবো, যা মাছ পাবো মাছ টাছ নেবো, নিয়ে বাড়ি আসবো। শুধু মাছই নেওয়ার আছে, আর কিছু নেওয়ার নেই। ভিডিও আপলোড দিয়েছি তার কারণ একটু পরেই আমার রিচার্জ শেষ, আর একটুখানি সময় বাকি আছে রিচার্জে, এক্ষুনি শেষ হয়ে যাবে রিচার্জ, 9:30টার মধ্যে শেষ হবে। তো সকালবেলায় আপলোড দিয়েছি, আমি নিজে কিচ্ছু দেখতে পাইনি। ছেলে একটা বই অর্ডার করেছিল জয়েন্ট পরীক্ষার, কদিন ধরে আসছে না সে বইয়ের দোকানে। কালকে রাত্রিবেলা ছেলের এক বন্ধু ফোন করেছে, 12:30 বাজে, তখন আমার মনে পড়েছে। আমার যাকে আমি মেসেজটা করে রেখে দিই, উনি যখন দেখবে তখন রিপ্লাই করবো। ও মা, সকালে উঠে দেখছি রাত 12:55-তে উনি রিপ্লাই করেছে যে হ্যাঁ বই এসে গেছে কাল সকালে, মানে আজকে, যে আজকে আনার কথা। তো আজকে বিকালে আবার ছেলের পড়া আছে, তো ভালোই হলো। এখন মানে এই সময় এসে বই কিনতে না বড্ড গায়ে লাগে গো, কিন্তু কি করব, স্যার ম্যাডামরা যাদের কাছে পড়ছে তারা বলছে কিনতে তো তাহলে হবেই, তাই না? সেই জন্য বই কিনছি। আর চারিদিকে ভোট আর ভোট,
ভোট এসছে বলে দেখো রাস্তা পরিষ্কার হচ্ছে, ওই যে ড্রেন পরিষ্কার হচ্ছে আর কি। তারপরে সারা বছরেও কাউকে আর খুঁজেও পাওয়া যাবে না, কাউকে দেখাও যাবে না, পরিষ্কারও হবে না। মাছ নিয়ে এসেছি, আর বাজারে মাছ আনতে গেছিলাম তো আমার না মানে আজকে অনেক রকমের মাছ ছিল জানো, চিংড়ি মাছ, বোয়াল মাছ, তারপরে আর যেন কি একটা পমপ্লেট মাছ। আজকে ওই মাসিরা অনেক দামি দামি মাছ এনেছে, ছুটির বাজার না, রবিবার না, রবিবার দিনই সবাই তো একটু ভালো মন্দ খেতে চায় আর কি। তো ওই জন্য সেদিনকে একটু দামি দামি মাছ আনে, কাতলা মাছও আনে, তোমাদের বলি যেদিন আমি পারি আনি, মানে কাতলা মাছ তো আনি না, যেদিন রুই মাছ থাকে সেদিন আনি, নাহলে রবিবার দিন ফিরে চলে আসি। আর এই মাছ কাটতে আমার না ভীষণ ভালো লাগে, খারাপ লাগে না। অনেকেই মাছ কাটতে চায় না বা মাছ কাটতে পারে না, একজনের ভিডিও দেখলাম মাছের তো পুরো একদম দফা শেষ করে দিচ্ছে, তবে আমি না মাছ কাটতে বেশ ভালোই বাসি। তারপরে মাছ কেটে নিয়ে চলে এসে তেল গরম করেছি, কালকে যে ভেজেছিলাম বড়া, সেই বড়া ভাজা তেলেই দেখো মাছ ভাজতে শুরু করে দিচ্ছি আর কি। মাছ ফাছ ভেজে নিয়ে না গরম পড়ে গেছে না, বেলা হয়ে গেলে না ভিডিও করতে করতে প্রায় 1টা 1:30 বেজে যায়, ওই বেলা হয়ে গেলে না তখন যদি নষ্ট হয়ে যায়, দেখো এত দামি। আর আমি মাছ কাটি না, প্রথম দিন আমরা একটুখানি বড় পিসগুলো নিই আর কি, পরের দিন একটু ছোটো পিসগুলো। তো হচ্ছে বন্ধুরা মাছ ভাজা বসিয়েছি, আর কালকের এখন তো গরম পড়েছে জানো, ভাত থাকলে সেই ভাত হচ্ছে শক্ত থাকবে না, মানে এরকম ঝরঝরে থাকবে না, জানো ভাতটা ঝরঝরে আছে বলে ভাবলাম চলো অনেকদিন ভাত ভাজা খাওয়া হয় না, তাই জন্য আলু কুচাচ্ছি, আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা ভাজা করবো। আর মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, মাছ ভাজা হতে হতে এটা কেটে নেবো, মাছ ভাজার তেলেই ভাজবো আর কি, বুঝেছো। কালকে বড়া ভেজেছিলাম না, সেই তেলে মাছটা ভাজলাম, অনেকটা তেল আবার তুলে রাখো, আবার কী করো ওই জন্য। আর এত মশা কি বলবো তোমাদের, মানে পিপলিকার মতন মশা, মানে কামড়ে কামড়ে তোমার যেখানে কামড়াচ্ছে ফুলে উঠছে, চুলকাতে সেখানে ছাল উঠে যাচ্ছে। আমার তো এই কোনাটায় বেশি মশা, কত মশার ধূপ জ্বালাবো বলো তো, দামও তো বলো 10 টাকার কটা ধূপকাঠি থাকে, সারাদিনে 3-4টে লাগে, তারপরেও যদি সবসময় 24 ঘন্টা জ্বালাবো বলো। এই তো রবিবার বাজারে গেছি, অনেক ভিড় আছে, বর কাজে গেছে, আর আমি এই বসে পড়েছি। আজকে পাট শাকের ঝোল আর লাউ ঘন্ট, আর কালকের কিছু বড়া আছে, সে বড়াটা থাকবে ওই দিয়ে। বরকে সকালে বললাম তুমি মুড়ি টিফিন নিয়ে যাচ্ছ যখন তুমি নিয়ে যাও বড়া, বললো না নিয়ে যাবো না, দুপুরে বাড়িতে এসে ভাত দিয়ে খাবো। তাহলে থাক, আলু সেদ্ধ দিয়ে দেবো। মাছ ভাজাটা হচ্ছে একদিক হচ্ছে, আসলে আমার গ্যাসের না বার্নালটা ভেঙে গেছে জানো তো, এটা আবার এর সাথে লেগে আসছে কেন, বার্নালটা ভেঙে গেছে, একদিকে আগুনটা বেশি ওঠে আর একদিকে হয় না। আর কালকেকার মাছ এই মানে ভাজার তেল তো একটু যাই জন্য কেমন হচ্ছে আর কি। এগুলো হলে সব নামিয়ে নেবো, ঢাকনায় রাখবো, গ্যাস মুছবো, এই মাছ কটা একবারে দিয়ে ভেজে নেবো। তারপরে এই যে পেঁয়াজ গাজর আলু কেটে নিয়েছি এটা দেবো, আর এই হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা। আমার হাতের পাঞ্জাটা কেন যাতে ঝিঝি ধরে যাচ্ছে বুঝতে পারছি না, কোনো রোগের সংকেত নাকি, একটু কোনো এইটুকু কেটেছি পুরো হাত ঝিঝি, মাছ কেটে এনেছি পুরো হাত ঝিঝি, 2 মিনিট আমাকে বসতে হয়, কেন হচ্ছে জানি না, বেশ ডান হাতটা হচ্ছে জানো তো, পুরো হাত ঝিঝি, যেমন পায়ে ঝিঝি ধরে তেমন। তো বসিয়েছিলাম মাছ ভাজা, এটা ভাজা বসিয়ে দিয়ে দেখি যে মাছের বাটি ফাটিগুলো সব বাইরে দিয়ে ধুয়ে নেব। মা দেখি ড্রেন দিয়ে উঠে এসছে চাতালের, আমাদের গামলার পাশে একটা মোটা বড় জল ধরা, আবার জলগুলো সব ফেললাম, ফেলে দিয়ে যে যাতে চলে যায় ড্রেন থেকে। বলো সাপ হোক, কে বলে জল ধরার বিষ হয় না, আমার ছেলের বন্ধুকে কামড়েছিল, জল ধরায় বিষ হয়েছে। আর ভাতটা না একটু নরম হয়ে ভিজা হয়ে গেছে, দেখো শুকনো আর নেই। তো যাই হোক ভাজা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে আর কি। চলো কড়াইতে তেল দিয়ে ভাত ভাজার সবজিগুলো দিয়েছি সবে, আর আমি ভাবলাম চলো মাছের বাটি ফাটিগুলো বাইরে করি, কেন মাছি বসছে, আর মাছের ব্যাপার থাকলে যেন মানে মাছি অনেকটা বসে, আর মানে ওখানে খাবার দাবার আছে কেমন লাগে। তো বাইরে রাখতে এসে দেখছি কি আমাদের এইখানটা বড় মোটা দেখে একটা মানে জলডোরা সাপ, মানে বিশাল মোটা, তোমাদের মানে যদি আমি ক্যামেরাটা নিতে থাকতাম তো তোমাদের দেখাতে পারতাম। তারপরে সব গামলা বালতি সব জলগুলো ফেললাম যাতে ড্রেন দিয়ে আবার বেরিয়ে যায়, ড্রেন দিয়েই ঢুকেছিল আর কি। তবে কি বলো ভয় লাগে, সব সাপেই কিন্তু বিষ আছে জানো তো। যা গরম আর যা রোদ্দুর পড়েছে বলার কথা না, আমি তুলে দেখো এখানে তুলে নিয়েছি, আরও তুলে নেবো, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও। ছেলে ঠাকুরের বাসন থেকে চলে আসলো, বিকালে পড়া আছে, এখন পড়তে বসছে। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ সুতাপা দিদি ভাই নিয়ে এসেছিলো, এবারে এই একটাই ক্লিপ এনেছে, কিন্তু এই ক্লিপটা একদম মানে ঠিকঠাক, মানে আমার চুল পাতলা, আর এটা আর যে ক্লিপটা আগে দিয়েছে সেই ক্লিপটা এখানে খোপা করে আটকাতে সুবিধা,
কেন খোপা করলে অনেকখানি চুল লাগে, আর এদিকে একটু ঝুলিয়ে দিলে তো কম চুল, সেই জন্য এই চিলেটা। আর ক্লিপগুলো এত শক্ত হাডি, আমি সত্যি বলতে আমি কিনে উঠতে পারি না গো চালাতে চালাতে। আর এইটা পড়েছি ঠিক কথা, কিন্তু সব সময় ভেজা থাকছে, কাজের হাত তো সব সময় ভেজা। তো মা যেন সবার মঙ্গল করে, অন্তত যাদের মাথার খুব বুদ্ধি ঘুরে বেড়ায় তাদের যেন বেশি করে ভালো বুদ্ধি দেয় একটু। আর এই শাড়িটা খুলবো, আর গরম, আর ফেসবুকের রিলস বানাতে পারছি না কারণ ভিউজ নেই, করতে ইচ্ছে করে না, শুধু ইউটিউবেই করছি। আর এখানে দেখো শাক দেখতে পাচ্ছ, শাকের ঝোল হবে, লাউ ঘন্ট হবে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হবে, পটল দিয়ে করব। আর গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর এই যে আমটা নিয়েছি, আমটা আজকে পাতলা করে চাটনি বানাবো, কুকারে ভাপিয়ে বরের জন্য একটু টকটা রাখবো। কালকে হচ্ছে বর আলু মেখেছিল, তোমাদের দেখিয়েছিলাম। আজে ফোন করে বলছে আমার হাতটা পুরো জ্বালা করছে, গরমের দিনে না লঙ্কা করলে প্রচণ্ড জ্বালা করে, কিন্তু শীতের দিনে অত থেকে বেশি, গরমের দিনে বেশি। আমার তাহলে বলো, আমার রোজ জ্বালা করে, তাহলে আমি কি করে সব কাজ করি? আসলে ওর সিমেন্টে না এই হাতের চামড়াগুলো কিছু নেই, ওর ফিঙ্গারপ্রিন্ট মেলে না, একদম মানে তুল তুল করে, মানে ভিতরে একদম পুরো মানে ভিতরের লেয়ারটা লাল লাল লেয়ারটা, উপরের চামড়া ওর নেই, বুঝেছো? তো সে হচ্ছে ব্যাপার। আর এখন রান্না করব, কি রান্না করবো বললাম, আর কারা কারা পাট শাকের ঝোল খাওয়া বলবো। আমি আগে খেতাম না, খুব ঘৃণা পেতাম, কিন্তু এখন শিখেছি। সময় পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়, বুঝেছো? ঘরে বসে খেতে ভালো লাগে, আগে খেতাম না, সত্যি কথা বলতে আগে ভালো লাগতো না। এখন গরমে আর বিকালবেলা ছেলের আজকে কোন্নগর দেখি বেরোনোর আছে, দেখা যাক কী হয়। পেটটা ব্যথা ব্যথা করছে, বাথরুম গেলাম কিন্তু কোনো লাভ হয় না, বুঝেছো? কিন্তু ব্যথা করেই যাচ্ছে। রান্না বসাতে পারিনি, চাল ধুলাম। আর এই যে সোনা বাবা এক গ্লাস নুন চিনি গুলে দিল, আমার সোনা বাবা নুন চিনিটা ভালো বলে, যে কোনো কাজই ভালো করে করে। এখন বলছি টিভিটা দেখছে, বলছি টিভিটা বন্ধ করে দাও, বলছে কেন? আমি টিভিটা বন্ধ করে আমি আর কথা বলতে পারছি না, বুঝেছো? আজকে না মিষ্টি বেশি হয়ে গেছে বাবা, নুনটা কম। গরম পড়েছে তো, একটু গ্লুকন্ডি খেতে পারলে ভালো হয়, কিন্তু আর গ্লুকন্ডি কোথায় পাচ্ছি যে খাবো? এখন একটা গ্লুকন্ডির অনেক দাম। নুন চিনিটা আমার প্রেশার হাই, আমার চলেই না নুন চিনি, তাও সত্ত্বেও এনার্জি যখন পাই না তখন ভুলে নিই। দেখো একটু 19-20 হয়ে গেলে কি বলো তো, সাপের মানে কি বলো তো, ওখানে তো গামলা বালতির ভিতরে বোঝা যায় না। আমি দেখছি কালো আর হলুদে একদম মোটা, মানে মানে বলার কথা না, মূলো টুলো যেমন মোটা হয় না, মোটা মোটা মূলো, বড় বড় একটা মূলো 1 কিলো ওজন, ওই রকম টাইপের মোটা ছিল। আর ওখানে বেকায়দা যদি আমরা গেলাম বাইরে, কোনো কারণবশত হয়তো আমরা খেয়াল করলাম না, বাচ্চা ছোট বড় যাই হোক না কেন, সেখানে তো ওদের গায়ে যদি পড়ে পা, তখন তো ওরাও তো ছেড়ে দেবে না, বড় ওরাও তো অবলা জীব, অবলা জীবরা তো ওরাও তো ভয় পায়, আমরা যেমন ওদের ভয় পাই, তো ওরাও কিন্তু আমাদের ভয় পায়, জানো তো? এই দুটো মানুষই কিন্তু একে অপরকে ভয় পায়। তবে দেখো কত বড়, মানে না একটু না খেয়াল করলে কত বড় বিপদ হয়ে যেত, তোমরাই বলো কত বড় বিপদের হাত থেকে। আর বুঝতেই তো পারো, আমাদের ঘরে যদি আমার একটা কিছু ঘটে, তখন কিন্তু মানে পুরো আমার পরিবারটাই আমার অচল। আমার না করে দেওয়ার কেউ আছে, না দেখার কেউ আছে, না মুখের কাছে দেওয়ার কেউ আছে, না ভাত খাওয়ার কেউ আছে, না রান্না করে দেওয়ার কেউ আছে, না এক গ্লাস জল ধরার কেউ আছে, শুধু সব যা আছে ছেলে আর বর। এবার বর যদি আমাকে ঘরে বসে সেবা করে, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে ডাক্তার ফাক্তার এইসব জায়গায়, তাহলে তো কাজকর্ম হবে না। আর কাজকর্ম না হলে তাহলে আমাদের পেট চলবে কী করে বলো? ওই মানুষটার উপরেই তো পুরো সংসারের দায়িত্ব, শ্বশুর শাশুড়ি আছে, সব কিছু আছে, সব মিলিয়ে মিশিয়ে দায় কর্তব্য সব দিক তো ওই মানুষটার উপরেই করতে হয়, তাই না? আজকে রে তোমরা পাশে আছো সে কথা ঠিক, দেখো পাশে থাকে মানুষ কি সবসময় প্রতি মাসে প্রতিদিনই কি পাশে থাকতে পারে না? সুতপাদি এসছিল, তাই জন্য সুতপাদি হয়তো ওই মুহূর্তে ওই সময় আমাদের পাশে ছিল, আছে, থেকেছে। সোনালি দিদিভাই এই মাসে যেমন অনেকটা ডাল ফাল সব দিয়েছে বলে অনেকটাই মানে আমাদের সুবিধা হয়েছে আর কি। যে নুন খেয়ে না মানুষের গুণ করতে হয়, নুন খেয়ে কখনো বেইমানি করতে নেই। তো সেই জিনিসটা আমি কখনোই করি না, কারণ যদি একবেলাও নুন খাই না, তার নামটা আমি সবসময় কিন্তু করবো আর কি। তো এখানে কি রান্না করব তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছ করব, আর পাট শাকের ঝোল করব, আর লাউ ঘন্ট করব। লাউটা সে কবেকারে বলো তো, বহুদিন হলো, লাউটা শুকিয়েও গেছে, আমি কিন্তু জলের মধ্যে দিয়েও রেখেছি। আর লাউ ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে। তো বড়ি আছে, দেখি বড়ি দিয়ে করব, বড়ি দিয়ে ধনেপাতা এনেছি, আর ধনেপাতা দিয়ে করব।
বাজার দিয়ে ধনেপাতা এনেছে, আর ধনেপাতাটার পুরো মানে পাখার হাওয়া খেয়ে ধনেপাতা একদম শুকিয়ে কাট হয়ে গেছে আর কি। তবে এখন ধনেপাতা না সেই পরিমাণে গন্ধ সেন্টের, দামটা একটু বেশি, কিন্তু গন্ধ বাতাস সেই পরিমাণে নেই। তো ভালো লাগে বেশ। এখন তো মানে পটলের দানা ফানা অত নেই, কচি পটল, তবে দু একটা পটল একটু পেকে উঠেছে, তো সব কেটে নিয়েছি। আর লাউটা দেখতে পাচ্ছ জলে চুবিয়ে রেখেছি, ধনেপাতাটাও জলে চুবিয়ে রেখেছিলাম যাতে মানে শুকনো ভাবটা কেটে যায়। আর লাউটা এখানে কেটে নিচ্ছি। আর এই যখন লাউ শুকিয়ে যায় না, তখন সেই লাউটা কুচাতে বড্ড কষ্ট হয়। একদিন কোপ্তা করলে হতো জানো তো, কিন্তু কোপ্তা করলে অনেকটা খাটনি পরিশ্রম লাগে জানো তো। ওই একটা তরকারি করতেই সারাটা বেলা কেটে যায়। আর এখন যা হাতের অবস্থা আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না কী পরিমাণে কষ্ট। লঙ্কা, হলুদ, নুন দিয়ে দেখো এটা ফুটাতে বসিয়েছি। পেঁয়াজ দিয়েছি একটু তার মধ্যে, আর ফোড়নেও দেবো হালকা করে। আমার বড় মা সাইডে ছোটো ছোটো ছাঁচি পেঁয়াজগুলো হয় না, ওগুলো পাট শাকের মধ্যে দিলেও খেতে ভালোবাসে। আর এখানে আম সেদ্ধ করেছি বরের জন্যে, বুঝছো। আর এই পটলগুলো কাটতে নিয়েছি, দেখছি পেকে উঠেছে, তো এগুলো মাছের ঝোল করবো করে ভেবেছি ধনেপাতা দিয়ে। আর ধনেপাতাটা কালকে শুকিয়ে পুরো জাতা হয়ে গেছিলো, আর জলে দিয়ে রেখেছি, তা একটু কয়েকটা পাতা ভালো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ফোড়ন দেবো, পাট শাকটা ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে কুচিয়ে নিয়েছি, দেবো। শুকনো লঙ্কা আজকে দিইনি ফোড়নে, তবে কি বলো তো, এখানে বেশ মানে রসুনটা আর পেঁয়াজটা একটু আমার বর বেশি খেতে চায় আর কি শাকের মধ্যে। বরবসায় না শাকে একটু মানে পাট শাকের ঝোলে আর কি একটু রসুন পেঁয়াজ বেশি করে খেতে চায়। তবে পাট শাকের ঝোলেরও একটা গল্প আছে, কি বলো তো। আমি না কোনো দিন পাট শাক ঝোল খেতে খাইনি বাপের বাড়িতে। সে কি বলো, আমার যখন বিয়ে হয়েছে, যার বাড়ি প্রথম দিন ছিলাম, সে পাট শাকের ঝোল খেয়েছে, মানে রান্না করেছে। আমি বলছি কি, মাসিমা আমাকে না এই তরকারিটা দেবেন না। বলছে তুমি খেয়ে দেখো ভালো। আচ্ছা আমি খাবো না। আর আমি কি করলাম বলো তো, এই একটু আম সেদ্ধ করেছিলাম, তো বরের জন্য শরবত করার জলটা রেখে দিলাম। বরের শরবত করার জলটা রেখে দিলাম, আর আমগুলো দিয়ে চাটনি বানাবো। আর যে কথাটা বলছিলাম, আমি মানে দেখেই আমার তখন না কেমন কেমন লাগতো, একটু মানে ঘিন্না মতো না। বলছে তুমি খেয়ে দেখো ভালো। বলছি না না আমি খাবো না কাকিমা, মাসিমা, তখন আমি মাসিমা বলতাম। তখন বলছে যে তাহলে তুমি কী দিয়ে ভাত খাবে, আমি তার অন্য কিছু রান্না করে নি মা। তাই মানে তোমাকে কিচ্ছু করতে হবে না, আমাকে একটু জল, একটু লঙ্কা, একটু নুন দাও, আর পারলে একটু কাঁচা তেল দাও, এটা দিয়ে খাবো। যখন বাপের বাড়ি কিছু জুটতো না, তখন এই নুন তেল জল দিয়ে বহু দিন ভাত খেয়েছি। তো এই ভাত খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার ছিল জানো তো। সেদিন চাটনিটা ওই পটলে, এই বেগুন পটল ভাজার তেলে দিয়েছিলাম বলে কেমন একটা কালার হয়েছিল, দেখো আজকে ফটফটে। তবে বললাম না, আচ্ছা চাটনিটা একটু পাতলা পাতলাই করবো যাতে দুদিন হয়, কেন আমের এত দাম, 80 টাকা করে কিলো, বুঝতেই তো পারো। এবার বুঝে শুনে তো খেতে হবে সব। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর লাউ ভাপিয়ে নিয়েছি। লোকে বলে ভাপালেই টেস্ট হয় না, হ্যান ত্যান, তো এখন তো সবাই খাচ্ছে, শুধু শিবানীর বেলা যত দোষ। পটল আলু কেটেছি, মাছের ঝোল করব, পেঁয়াজ কেটেছি, টমেটো কাটিনি, টমেটোটা কাটলে হয়ে যাবে। আর কি সুন্দর গন্ধ উঠছে জানো এই চাটনিটার। দিয়ে দিয়েছি ফোড়ন, ওখানে জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম না। লাউতে কী হয় বলো তো, আগে হলুদ দিলে না লাউ সেদ্ধ হয় না, আর এমনি লাউটা একটু শুকিয়ে গেছিলো, ওই জন্য আগে হলুদ দিইনি। নুন দিয়ে দেখো লাউয়ের কালারটা যে কি সুন্দর হয়েছে না, একদম পুরো ওই যে কুকারে ভাপিয়ে নিয়েছি, দেখো পুরো সুন্দর গলেছে। কেন লাউটা অনেক দিন শুকিয়ে গেছিলো, কড়াইতে যদি করতাম না আমার দিকে তাকিয়ে আজ থাকতো। ও আমাকেই বলতো আয় তুই আমাকে খাবি ভাত দিয়ে মেখে, না আমি তোকে খাবো, সেরকম বলতো। আর যে কুকারে দিয়েছি দেখো কি সুন্দর ঘাটা হয়েছে, আর কালারটা সেই হয়েছে। আর কি বলো তো, ওই বড়ি দিতে ভুলে গেলাম আজকে, মানে ভাজতেই ভুলে গেছি। তারপরে মাছের ঝোল বসিয়েছি এগুলো দিয়ে। আর বরকে বলছিলাম যে গাছের কুমড়ো ডগাগুলো সামনে নেমে এসেছে, তুমি একটুখানি তুলে ফুলে কী করবে করো। তো সেই কথাই বলছিলাম। তো 3 জনের 3 পিস মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল বসিয়েছি। এর মধ্যে দেবো হচ্ছে ধনেপাতা, জানো তো। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ বর এসে গেছে, ওই যে নুন চিনি মানে আমের টকটা দিয়ে শরবত করছে। শরবতটা ছেলে খাবে, বর খাবে, দুজনকেই বললাম। আর আমি তো নুন চিনি জল আগেই খেয়েছি, তোমরা দেখেছো। কেন না নুন চিনির জল খেলে আমি আর চলতে পারি না, আজকাল রোজই আমাকে নুন চিনি খেতে লাগে। তারপরে ভাতও হয়ে গেছে, ধনেপাতা আছে, মাছের ঝোলের লাস্টে ধনেপাতাটা দিয়ে মাছের ঝোলটা নামাবো। তো হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর কি কি খাওয়া দাওয়া আছে আজকে এক নজর দেখো তোমরা। এখানে গরম গরম ভাত আছে, এখানে আমার ছেলে আর উঠে আসতে পারছে না। আর এখানে রয়েছে পাট শাকের ঝোল আছে, মানে মাখা মাখা। এটা আছে লাউ ঘন্ট, আর এই যে কালকেকার বড়া, আর তার সাথে হচ্ছে আমের চাটনি, তার সাথে মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে, আর তার সাথে হচ্ছে শশা। তো আর ছেলে হচ্ছে খেয়ে দিয়ে আমরা আজ বিকালে দেখি বেরোতে পারলে বেরোবো। আর এই ভাত বাড়া হচ্ছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হবে। শশা কাটবো, শশা কাটা হয়নি, শশাটা কাটবো, কেন এখন গরম পড়েছে,
গরমে তো তোমার একটু স্যালাড না হলে হয় না। আর বর চান করে চলে এসেছে, বসে আছে, খিদেও পেয়ে গেছে। আমি খেয়ে দিয়ে আর বাসন মাজবো না, একবারে বিকালে মাজবো, আর ইচ্ছা করছে না। আর হচ্ছে কি ছেলে বেরোবে খেয়ে এখনই, তো চলো খাওয়া দাওয়াটা করি। এখন এখানে নিচে বর বসে, ওই যে বাজারে গেছিলাম, কটা আঙুর এনেছিলাম, আমি আর ছেলে খেয়েছিলাম। বরমশাই একদিনও খাইনি, তো কটা রেখেছিলাম, তো ছেলেকে কটা দিল ধুয়ে। তার ওখানে ওর বাবা বলল ও ধুতে বসেছে। আর যেগুলো একটুখানি মতন হয়ে গেছে, বোটার কাছে একটু খারাপ মতো, সেগুলো বাচ্চে। আর এখানে ছেলে বেরিয়ে যাচ্ছে হচ্ছে বন্ধুর জন্মদিনে, আর আমি শুয়ে আছি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। এই যে রেডি হয়েছি, চুল একদম খোপায় তুলে নিয়েছি, আর বর মাথা আছড়াচ্ছে, সাইকেলে হাওয়া দিলাম। তার কারণে আমরা বেরোচ্ছি ছেলের বই আনতে। ছেলের বইটা কতদিন ধরে অর্ডার করে করে অন্য একটা বই কোশ্চেন ব্যাংক, সেটা বাকি ছিল, সেটা আনতে যাচ্ছি। আর ওই দরজার সামনে যে ঝুলছিল হচ্ছে ওই কুমড়ো শাকের ডগাটা, তো একটা ডগা বর কেটে নিয়েছে, এই যে রেখে দিয়েছে, এখানটা রয়েছে, থাক, কালকে আর করবো না। কালকে করবো হচ্ছে বাঁধাকপি করব মাছের মাথাটা দিয়ে, আর ওই উচ্ছে সে আলু সেদ্ধ দেবো কালকে। আর মাছ যেমন আজকে করেছে পটল আলু দিয়ে ঝোল, ওরকমই করব। আর কুমড়ো শাকটা বললাম এখন এসে তুমি একটা প্যাকেটে ভরে দিও, পরশু দিন করবো। পরশু দিন ঢ্যাঁড়স একটু কুমড়ো, আর একটা ডগা কেটে দিও, একটা কেটেছো আর একটা কেটে দিও, দিয়ে ঢ্যাঁড়স আর দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করবো, কুমড়ো শাক করবো, একটু উচ্ছে আলু ভাজবো, পরশু দিন খাওয়া হয়ে যাবে। ওই হচ্ছে রান্না করবো। আর কী বলো তো, শাকগুলোতে না এই যে এক ধরনের এই যে পোকাগুলো এই জালি জালি করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে ধরে ধরে না জালি জালি করে দিচ্ছে, যার জন্য কেটে কেটে খেয়ে নিতে হবে। কুমড়ো আর হবে না, তাই তো? সময় পয়সা নিয়েছো? আমার ফোনে রিচার্জ নেই, কালকে আমি চাল টাল আনলাম না, যে ফোনে রিচার্জ করব, পয়সা করি নেই বলে। ছেলের ওই দোকান থেকে ফোন করেছে, রাত্রেবেলা মেসেজ করেছে 1টা বাজতে 5 মিনিট বাকিতে, যে বই এসে গেছে। আর ছেলেকে ফোন করেছিল যে এসে বইটা নিয়ে যাও। তো এখন ওই জন্য আমি আর বর যাচ্ছি আর কি। তো চলো সাথে থাকো, রাস্তায় গিয়ে দেখা হবে। হ্যাঁ, রাস্তায় বেরো, টোটোগুলোর এত উৎপাত, মানে বলার কথা না, জানো? টোটোর উৎপাতে একবারে মানুষকে পাগল করে দেবে। এখন ওই যে অটোগুলো তো নেই, দেখো দেখো একটাও অটো নেই। অটোতে গ্যাসের অভাবে অটোগুলো বন্ধ, দূর অবধি যাওয়া যায় না। আর টোটোদের ততটাই রাজত্ব, কেন ওদের তো চার্জে, মানে টোটোদের রাজত্ব এখন বেশি, অটোর রাজত্ব নেই, টোটোর রাজত্ব বেশি। যাচ্ছি ওপারে বই আনতে। এখানে আবার এই গলা পড়ে নিচে লাইট দিয়েছে, কি সুন্দর। আগে অন্ধকার ছিল, এখন লাইট হয়ে গেছে। সেল আর সেল সেল লেগেছে, বুঝেছো? ওই যে বর আগে গিয়ে দাঁড়িয়ে আছে দোকানে, বইয়ের দোকানে, ওই দেখো ও দাঁড়িয়েছে, আমি যাচ্ছি। ওখানে ক্যামেরা আছে, ভিডিও করা যাবে না। বইয়ের দোকানে চলে এসেছি বই নিতে, তো তোমাদের একটুখানি দেখাতে পারলাম। এই যে সেই মন্দির, যে মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল, মা শকুন্তলা। তোমাদের প্রতি বছরই দেখায় যে মেলায় মেলা, ভিড়ে ভিড়। এই যে বই কিনতে এসেছি এখান থেকে কিনে এখন বাড়ি যাচ্ছি। তো সব মা কিন্তু খুব জাগ্রত, এই বৈশাখ মাসে আবার পুজো হবে। জয় মা। চলো পড়ো এখান থেকে সাইকেলে, তো চলো বসে পড়ি। আর রাস্তা ফাঁকা হয়ে গেছে, তো ওই জন্য বসতে সুবিধা। চলো, এখানে সামনে দেখবে প্রচুর মানে ভিড়, মেলা, তারপরে অনেক 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 মানুষের সমাগম, তারপরে অনেক কিছু হয় এখানে। খুব ভালো, জাগ্রত মা সবার মনের ইচ্ছা পূর্ণ করে। হ্যাঁ, বলবে তাহলে তোমার কেন করে না? আমি চেয়েছি দেখি মা কবে আমার দিকে মুখ তুলে তাকায়। সামনে খুব ভিড়, দাঁড়াও। যাওয়ার সময় ওইদিকে লাইটের দিকে ছিলাম, আসার সময় এদিকে অন্ধকারের দিকে। এই বয়স্ক মানুষদের কত কষ্ট, তবু গাড়ি করবে না। এক একটা অদ্ভুত মানুষ সব রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তার কোন দিকে হাঁটবে জ্ঞান বুদ্ধি নেই, বলতে যাও তখনই আবার রাগ হয়ে যাবে। কোন দিকে যেতে হয় সেটা জানে না, বাঁ দিক না ডান দিক। মানে গাড়ি আর বাইক আছে একবারে, যা মনে করে তো। 10টা বাজতে যায়, চারিদিকে ফাঁকা ফাঁকা হয়েছে, তবুও কত ভিড় দেখো। ওইদিকে সব হোটেলে, ওপারে তো বেশিরভাগ হোটেল, সব এখন হোটেলে সব খাওয়া দাওয়া করছে। আজ রবিবার না, সমস্ত দোকানেই ভিড়, সমস্ত হোটেলের দিকেই ভিড়। বর শুধু থেকে থেকে ভিড় থেকে আমি সাইকেলে টুক করে নেমে পড়ি। আমি তুমি আগে যাও, আমি হেঁটে যাবো, সেও ভালো, এত ভিড়ে ভয় লাগে। উঠবো এখান থেকে, উঠবো। আচার খেয়ে পড়তে
10:10-15 নাগাদ বাড়ি ঢুকলাম। তারপরে এসে কি করলাম, বাসনগুলো ভিজিয়ে হাত পা ধুয়ে একটু বসলাম, ভিডিও এডিট করলাম, ভিডিও ভয়েস দিইনি, দিয়ে এখানে বাসন মাজতে বসেছি। তবে রাতে রুটি করা নেই বলে একটু রক্ষে। তো বরকে বলছি তুমি কি দিয়ে খাবে, মাছের তরকারি ফরকারি আছে, ফাটা ডিম আছে, তাহলে কি তোমার জন্য আমি ডিম একটু অমলেট করে দেবো? তো বর বললো হ্যাঁ করে দাও, অসুবিধা নেই, তুমি খাবে, তুমি তো ডিম খেতে ভালোবাসো। এখন একটা সময় ছিল যখন আমি ডিম ভালোবাসতাম না, যখন ঘরে অভাব ছিল না, তখন যখন অনেক ট্রে ধরে ডিম থাকতো, লকডাউন হলো, করোনা যখন আমাদের বাড়ি হলো, তখন প্রতিদিন মানে ডিমের ট্রে আমার ঘরে ভর্তি থাকতো। তারপরে কোথা থেকে জানো তো, এখন যখন খাওয়ার মতন অবস্থা পরিস্থিতি নেই, তখন এখন খেতে ইচ্ছে করে, মাংস খেতে ইচ্ছে করে, ডিম সেদ্ধ খেতে, মানে কী যে ভালো মন্দ খেতে ইচ্ছে করে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই যে বলে না, ভালো মন্দ খেতে ইচ্ছে করলে পাচ্ছি কোথায়। তো এখন হচ্ছে ডিম ভাজা চলছে, ডিম ভাজা হবে, কেন বর ভাত খাবে, কি দিয়ে খাবে, তাই ডিম ছিল ঘরে, ফাটা ডিম, ওই যে দেখতেই পাচ্ছ, তার জন্য ডিমটা ভাজবো। আর বাবা কি মশার বিচ্ছিরি ধূপের গন্ধ, মশার ধূপ জ্বালিয়েছি, পাখা বন্ধ, ভিডিও এডিট করে ভয়েস দিলাম, বাড়ি আসতে তো অনেক দেরি হলো, দিয়ে ভিডিও এডিট করে দিয়ে বাসন মাজতে গেলাম, বাসন মেজে এসে ভয়েস দিলাম, দিয়ে এই যে ছেলে তো আজকে খাবে না, ওর এখন ইচ্ছা নেই, আর বর খাবে ভাত, যা তরকারি আছে, লাউয়ের তরকারি, মাছের তরকারি দিয়ে, শুধু ডিমটা একটুখানি ভাজা করে দিই, অমলেট করে দিই আর কি। কড়াইটা পুড়ে গেল, ডিম অমলেট করি, আর তরকারি যাচ্ছে হয়ে যাবে না তরকারি। আর বর একটু ভাত খেতে চায় না গো, ও শরীরটাও একটু ভালো না, আর ঘুমায়নি পরশুদিন, একটা ঘুম দেখো ব্যাপার ওর। আমি তোমাদের বলি তো, আমি ডিম না ফাটাতে পারি না, দেখো সেদিন না বলছিল, কবে জানি কবে ডিম ভাজলো, যেদিন বাবা আসেনি, ডিম আমি একদমই ফাটাতে পারি না। এবার বন্ধ করতে শোনো। ডিম ভাজতে বসেছি, বর বললো তুমি আর আমি দুজনে ভাগ করে খাবো। তা আমি বললাম আমার তো মাছ আছে, বললো মাছ থাকবে তাহলেও দুজনে খাবো, একটু বেশি করে তেল দিয়ে দিই যাতে ডিমটা একটু ফুলবে। আর ছেলেকে বললাম ও খেয়ে দিয়ে চলে এসে ওর বন্ধুর বাড়িতে, ওখানে বিরিয়ানি খাইয়েছে। তবে কি বলো তো, ছেলের ওই সবাই মিলে পয়সা দিয়ে যে জিনিসটা কেনা হয়, তো মানে সবাই গিফট দেয় আর কি, তো আমার ছেলের থেকে সত্যি বলতে ওরা কমই নেয়, জানে যে মানে অল্প আছে। দেখো একদম না দিলে আমিও বুঝি যে সময় পরিস্থিতি সব কিছুকে না সময় বিশেষে যে দেবো না করবো না তা কিন্তু বলি না। ওরা বলে তুই মানে ওরা যদি একটু বেশি দেয়, আমার ছেলে থেকে একটু কমই নেয়, ওরা বোঝে, যেহেতু বললাম তোমাদের। আর মানে দেখো সমাজে চলতে গেলে সব কিছু তো মানিয়ে নিতে হয়, আর সব কিছু দেখতে হয়, করতে হয়, কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদেরও কিন্তু করে নিতে হয়। এই যে ডিম ভাজা দেখতে পাচ্ছ, পাট শাকের ঝোলটা ওখানে ঢাললাম, আর ডিম ভাজা এই যে রয়েছে, বরকে একটু লাউ দিলাম, আর এই যে দুপুরের মাছের তরকারি, আর বাকি লাউয়ের তরকারিটা দরজা দিয়ে দাও শোনা, বাকি লাউয়ের তরকারিটা এই যে গরম করতে বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে মাছ ভাজা আছে, ভালো করে ঢেকে না রাখলে তো আবার সব ছুঁচো বিড়ালের পেটে চলে যাবে। তো বর আজ মাছ আনতে গিয়ে এনেছিলাম কলা, যেহেতু ওই ঢালাই করেছে, বুঝতেই পারো সিমেন্টের ব্যাপার, নাক মুখ দিয়ে সিমেন্ট গিয়ে মানে শরীরের অনেক অংশ ক্ষতি করে, সিমেন্ট তো ভালো না, কেমিক্যাল যুক্ত, তার জন্য আজকের দাম দিয়ে হলেও কলা নিয়ে এসেছি। তা ভাত খেয়ে উঠে যে একবার বলেছি যে কলা নিচে খাবে, দেখো উনি বলছে হ্যাঁ খাবো। তো দেখো ভাত খেয়ে উঠে কলা খাচ্ছে। আর সকালে আমি আর ছেলে খেয়েছিলাম, কেন আমারও এখন শরীরটা ভালো যায় না, তোমাদের বললাম এই হাতের অবস্থা ভালো না, ঝিরঝির করে। এখন বিছনা ঝাড়া হবে আর শুয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, লাউয়ের তরকারি গরম হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর এইভাবে তোমরা সবসময় আমার পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো।